ওয়াও গাছটি আরে কই না তুই 5 বছর হইছে আমার বিয়ে হইছে হেলে দিতে আমার গলার মধ্যে একটা জিনিস সব পূরণ করা আর কোন আমি কোন না ভাবি আবো তোমার আমি কই কি কম দুঃখের কথা ভাবি ভাই ডাক্তারে বলাই না ডাক্তারে বলাই না আমি কই মামিরে দেখি না আরে ডাক্তার না ডাক্তার সাহেব দাঁড়ান দাঁড়ান আমার আমার কিছু কথা আছিল কি কথা সাইডে একটু সাইড অন কি কথা ডাক্তার সাহেব এখন জানেন তো আমি গরিব এখন বই আমার বাইনা ধরছে কি বানা আপেল আপেল কি আপেল তো খায় অনেক কইতাছে অর্ধেক আপেল আপেল মোবাইল হ্যাঁ আইফোন আইফোন মানে এটা কিনতে কয় টাকা লাগবে এটা 1 লক্ষ টাকা লাগবে এত টাকা পাবো গো আমি এই বাহিনা দেশে তোমার বই হ্যাঁ মানে বইয়ের শখ পূরণ করতে হইব ডাক্তার সাহেব মানে আমার তো এত টাকা পয়সা নাই আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার হ্যাঁ আমার একটা কিডনি আপনারে দিয়ে দিব আপনি আমারে 1 লাখ টাকা দিবেন কি কত তুমি বোর জন্য তুমি কিডনি বিক্রি করবা এটা কেমন কথা কারণ বাপে বিয়া করেছে শখ কইরা যদি বউরে আবদার না পূরণ করতে পারি বউ রাগ করে বাড়ি ছিল বাপের বাড়ি ছিল যাইতাছে এইটা তোমার জীবনের মরণ কাহিনী আমি পারবো না ভাই তোমার এই জিনিসটা করতে আমার জীবন যাক না ভাই আমার জীবন যাক কিন্তু বউয়ের আবদার আমি পূরণ করে পারবো আপনার পায়ে পড়ি ডাক্তার সাহেব এটা আমার শোন আর এটা ব্যবস্থা করে দেন এই যে তোমার যে এখন যে আমি কিডনি এই করবো বিক্রি নেব তোমার যে টাকা দেবো এখন কি এই টাকা দিয়ে তুমি বউরে আইফোন কিনে দেবা তোমার জীবনের মূল্যটা থাকবো কিছু ওর জীবন জাগা বউ সুখী থাকলে আমি সুখী কি মেয়ে বিয়ে করলে তুমি বউর জন্য কিডনি বিক্রি করে লাভ শোনো আমি তুমি যে তোমার বউর জন্য মোবাইল কিনবা আর তাতে আমি 1 লক্ষ টাকা দিই তুমি সেই দেখে এনো তো বউর সেবা করো নাহলে তো বাড়ি ঘর বেচা লাগবে তোমার আমি সব বিচ্ছা দেন বাড়ি ঘর যা আছে সব বিচ্ছা তবু আমার 1 লাখ টাকা লাগবে মোবাইল কিনা দেন ওই যে কইলাম না নাইটটা আমার কিডনি সহকারে বিক্রি করে দেন মানে যেমনি হোক আপনি আমার ব্যবস্থা করে নাইটে বউ কিন্তু আমার বাপের বাড়ি চলে গেল আর বাবা ওই রকমের বউ গেলে আবার পাবে কিন্তু জীবনে মূল্য অনেক তোর জীবন কি করবি কত জীবন যাইবো আর আইবো এত ভালোবাসে মেয়েটারে কি করবো মা নাই বাপ নাই এখন কিছু করার নাই যেমনি হোক আপনার আমার অনেক রিকোয়েস্ট করি হাতে করি পায়ে পড়ি আপনি যেমনি আমার সিস্টেম করে দেন হ্যাঁ ঠিক আছে তাহলে তুই বিকেলে দেখা করিস আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার চেম্বারে আসবি আচ্ছা বিকেলে আমি অন্য জায়গায় যাবো তো আচ্ছা বিকেলে আমার লাগে দেখা তাহলে বিকেলে দেখা করবো না গেলাম ডাক্তার সাহেব ওই কোথায় রইলো বিকেলে কিন্তু আমু ভাই মামাই দি কইলো আধা ঘন্টা লাগবে খাইতে আধা ঘন্টার মধ্যে খাইয়ে দিয়া আবার কাজে কই এ তো আইলো না ব্যাপার কি চল যাই যাই দেখি কি অবস্থা কোনো সমস্যা হইলো কিনা মামার বাসায় চল কোন বাজারে গেছে এখন হয় না কেমনটা লাগে আইবো না আও কাজ করে আসো যে জায়গায় এই জায়গায় লেট করে জীবনে যে কাজ করি না এই কাজ করলাম বউয়ের সুখই আমার সুখ বাড়িতে যাইতে গো বউটা না জানি বাড়িতে কি করতেছে এই যে 2টা বাজে বাইরেছি এখন বাজে 3টা বউ বউ কই বউ তাড়াতাড়ি আও দাও তোমার লাগে কি নিয়েছি কি নিয়েছো তুমি আমার লাগে এই যে তোমার আইফোন আইফোন পাশে বাজি ভাবি রে দেখেন ভাবি দেখো তোমার ভাই আমার লাগে মোবাইল আনছে দেখো আইফোন তোমার ভাই আমার লাগে আইফোন নিয়েছে তোমার শখ তো পুরানো ভাবি আমার শখ পুরানো হয়েছে আমি এতদিন কত রাগারাগি বসে দেখতে ভাবি আমার কত ভালোবাসে আজকাল এত ওখানে খাওয়া করে আপনার কত দিয়েছে আজকে
ভাই ডাক্তারে বলাই না, ডাক্তারে বলাই না। মামি কই, মামি রে দেখি না। ও মামি, এই তোমার কি হয়েছে? এই আমরা কিছু দেখি আরে তাড়াতাড়ি ডাক্তার সাহেব। এত নাই তো যে বারবার বলছি আমি যে তুমি কিডনি বেচছো না, তোমার বোন তো কিডনি বেচছো না। এমনই বউ দিব দরকার ঘরে যে স্বামী, আমি বউর জন্য কিডনি বেচছি, আমি ভাই বোন কিনে দিব। কি করো ডাক্তার? আমার স্বামী আমার লাগে কিডনি বেচছে। হ্যাঁ তাই কি করি? তুমি তার খবর দেওয়া যায়? ওই যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এরকমের সত্য ঘটনা শোনা গেছে। স্ত্রীর চাপে স্বামী এমন অবস্থা হয়েছে যেটা বলা বাহুল্য। অতএব আমরা সচেতন হই, আমরা স্বামীকে এতটা চাপ না দেই। আল্লাহ হাফেজ।